চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত ৩৫৮ রান করে ফার্স্ট ইনিংসে ১০ উইকেট হারিয়ে, যেখানে ইংল্যান্ড ব্যাট করতে নেমে মাত্র ৪৬ ওভার খেলে ২২৫ রান তুলে দেয়, তাও আবার ২ উইকেটের বিনিময়ে। অন্যদিকে ঋষভ পান্ত, স্যালুট ঋষভ পান্তকে, এত সুন্দর মানে কি বলবো, এরকম একটা চোট নিয়েও যেখানে অন্যান্য প্লেয়াররা রেস্ট নেয় সেই জায়গায় সে যে ব্যাট করতে এসছে, এটাই হচ্ছে বিরাট ব্যাপার। তো ঋষভ পান্তকে এর জন্য একটা বিরাট স্যালুট। তো এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় দিনে কারা আগে এগিয়ে আছে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব, প্লাস দ্বিতীয় দিনে পুরো হাইলাইট নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেটের নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখো। সো চলো, ভিডিওটা শুরুতেই প্রথম ভারত ব্যাট করতে এসেছিল, যেখানে সব থেকে এই ভারতের ব্যাটিংয়ের সব থেকে হাইয়েস্ট বা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ঋষভ পান্ত, যে প্রথম দিন এত চোট পেয়েছে, চোট পেয়ে হাঁটতে পারছিল না। তাকে ডক্টরে আপডেটও দিয়েছিল, আমি আর কি সোশ্যাল মিডিয়াতেই বলে দিয়েছিলাম যে ডক্টর বলেছে তাকে মিনিমাম 6 সপ্তাহ রেস্ট নিতে। তো যেখানে ডক্টর তাকে রেস্ট নিতে বলেছে, সেই জায়গায় সে এত চোট পাওয়া সত্ত্বেও, এত ব্যথা নিয়েও সে কিন্তু ব্যাট করতে আসে। যখন উপর থেকে নামছিল ড্রেসিং রুম থেকে, তখন ভালো করে হাঁটতে পারছিল না, মাঠে এসে ছুটতে পারছে না। হ্যাঁ, 1 রানগুলো নিচ্ছে খুব কষ্ট করে, 2 রান তো নিতে পারছিল না বললেই চলে। প্লাস তা সত্ত্বেও সে ব্যাট করেছে এবং এমনটাও নয় যে খুব তাড়াহুড়ো করেছে, যথেষ্ট ডিফেন্স করে খেলেছে এবং রান নিতে পারছে না, পায়ে জোর পাচ্ছে না। ইংল্যান্ডের বোলাররা তার পায়ে টার্গেট করছে, বল টার্গেট করে বল করছে, সেই জায়গাতেও সে জোফরা আর্চারের মতো বোলারকে একটা ছয় মেরেছে। তো সত্যি হ্যাটস অফ, তাকে দেখলে বোঝা যায় ক্রিকেটের প্রতি বা টিমের প্রতি তার ডেডিকেশন কতটা। তো ঋষভ পান্ত আজকে টোটাল 54 রান করে। তো এই অর্ধশতকটা অর্ধশতক রানটা সারা জীবন অন্তপক্ষে আমার জন্য মনে থাকবে। হ্যাঁ, হয়তো অনিল কুম্বলের মতো খেলা, অনিল কুম্বলে যে চোট পেয়ে খেলেছিল সেই খেলা হয়তো আমরা দেখতে পাইনি, বাট আজকে ঋষভ পান্তের যে খেলাটা খেললো, সত্যি দাঁড়িয়ে পুরো হ্যাটস অফ দেওয়ার মতো একটা ইনিংস খেললো। আজকে খুব একটা বেশি রান করতে পারেনি, খুব সম্ভবত 17 রানই মতো করেছে, বাট এই 17 রানটাও মনে হচ্ছে যেন পুরো 100 রান থেকে কিছু কম নয়। এই যে ছোটো ছোটো কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা হয়তো ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কারণ আগের দিন ভারত মাত্র 21 রানেই ম্যাচ হেরেছিল। তো কে বলতে পারে যে আজকে এই যে 17 রানটা ঋষভ পান্ত করেছে, সেই 17 রানটা সেই 17 রানটা আর কি ভারতে জেতার জন্য কাজে লাগবে না। বাকি আজকে জাদেজা প্রথমেই আউট হয়ে যায় এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যদি কথা বলি, তার যখন ব্যাট করতে এসেছিল, সে 19 বল খেলে 19 বল লেগেছে তার প্রথম রান করতে এবং টোটাল 27 রান করেছে 90 বল খেলে। তো ঠিকঠাক ইনিংস খেলেছে। তো আমি বলবো আজকে একটু স্লো খেলেছে, কারণ ওই জায়গায় এসে যখন ভারত এরকম একটা পজিশন দাঁড়িয়ে আছে, সেই জায়গায় যদি একটু ফাস্ট খেলতো, যদি আরও 10-20 রান কিন্তু ভারত টিমের সঙ্গে অ্যাড করতে পারতো, তাহলে সেটা কিন্তু ভারতের জন্যই লাভ হতো। কারণ ওই 90 বলে 27 রান করেছে, অবশ্যই ভালো খেলেছে, টেস্ট ইনিংসে টেস্ট খেলেছে, কিন্তু ইংল্যান্ডের মতো মাঠে আর ইংল্যান্ডের মতো মাটিতে এইখানে এতটা স্লো খেলা আমার মতে বলে তার কোনো কিন্তু সেই খেলাটার দাম থাকবে না। ঠিক আজকে যেমন অন্যদিকে ইংল্যান্ড করছিল খেলছিল, তার সঙ্গে শার্দুল ঠাকুর আজকে 41 রান করেছে, ভালো কন্ট্রিবিউশন দিয়েছে, 88 বল খেলে এবং ভালো ইনিংস খেলেছে। তো শার্দুল ঠাকুরের আমার ইনিংসটা যে খুব ভালো লাগলো, কারণ সে যে বিশাল কিছু ডিফেন্সিভ খেলছিল তা নয়, যখন একটু লুজ বল পাচ্ছিল তখন মারছিল এবং সে যথেষ্ট ব্যাট বাড়িয়ে খেলছিল। এমনটা নয় যে একদম টুকটুক করে খেলছিল, যখন হচ্ছিল টুকটুক করে খেলছিল এবং ব্যাটটা বাড়িয়েও খেলছিল, মারার চেষ্টা করছিল। হয়তো অনেক মিস গেছে, বাট সে তার যে ব্যাটিং কোয়ালিটি বা যে নম্বরে সে ব্যাট করতে এসেছে, তো তার 41 রানটা কিন্তু ভালো ভালো ইনিংস আমি একটা বলবো আজকের এই ইনিংসটা। তো ভারত আগে টোটাল 358 রান করেছে, যেখানে মাত্র 3.14 1/4 ইকোনমির সাথে। সেই জায়গায় ইংল্যান্ড যখন ব্যাট করতে আসে মাত্র 46 ওভার খেলেছে আজকে, সেখানে 225 রান করেছে এবং 4.89 ইকোনমির সাথে। তাও লাস্টে 2 উইকেট পড়ে গেছিলো বলে হয়তো ইকোনমিটা একটা কমেছে, নাহলে 5.5-6-এর কাছাকাছি ইকোনমি যাচ্ছিল, যেখানে বেন ডাকেট এবং জ্যাক ক্রোলি অসাধারণ একটা ইনিংস। যেখানে জ্যাক ক্রোলি এবং বেন ডাকেট মিলে 166 রান পার্টনারশিপ করেছে 32 ওভারে এবং 5.19 ইকোনমির সাথে। সেখানে যদি ভারতীয় বোলারদের কথা বলি, খুবই বাজে বল করেছে আজকে ভারতীয় বোলাররা। না গুড লাইনে বল করেছে, না গুড লেন্থে বল করেছে, না এক ঠিকঠাক ব্যালেন্স রেখে বল করেছে। খুব একটা বাউন্স যে ট্রাই করেছে তা নয়। যেখানে ইংল্যান্ডের বোলাররা জোফরা আর্চার এত সুন্দর সুন্দর বাউন্স করছিল, ভারতীয় ব্যাটসম্যানরা খেলতে ব্যর্থ হয়েছিল। সেই জায়গায় ভারতীয় বোলাররা তো বাউন্স করেই নাই, আমি তো 2 না 3টে গোনাগুনতি বাউন্স দেখলাম যতক্ষণ খেলা দেখেছি। বাকি সবসময় লেগ স্ট্যাম্পে বল করছে, বেন ডাকেটকে সবসময় লেগ স্ট্যাম্পে বল করছে এবং সে লেগ স্ট্যাম্পেই মারছে। প্রথমে 7 রান 8টা 4 সে কিন্তু লেগ স্ট্যাম্পে মেরেছে, অর্থাৎ সে বলতে আর কি বেন ডাকেট। তো ভারত খুবই বাজে লাইন লেন্থে বল করেছে। এরকম যদি বল করে তাহলে ম্যাচ জেতার আশা ছেড়ে দাও। যেখানে ইংল্যান্ডের বোলাররা এত ভালো বল করছে, সেখানে ভারতীয় বোলাররা মার খাচ্ছে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হলো অ্যাপ্রোচ। ইংল্যান্ডের ব্যাটিং দেখো, যখন 350 ভারত করেছে তাদের কাছে কোনো ফারাক পড়ে না, তাদের ব্যাস বল যেটাকে বলে, তো ব্যাস বল তো ব্যাস বলই। তারা প্রথম থেকে কিন্তু মেরে খেলছে। বেন ডাকেট অলমোস্ট
রানই করেছে বেন ডাকেট, বাট সে অলমোস্ট কিন্তু মানে 100 বল খেলে 94 রান করেছে, মানে প্রায় 6-এর ইকোনমির সাথেই। অন্যদিকে জ্যাক কোহলি, সে কিন্তু প্রথম থেকে টাইম নিচ্ছিল, কিন্তু সেও 113 বলে 84 রান করেছে। মানে দুজনা মানে একসঙ্গে 5-এর উপর ইকোনমিতে ব্যাট করেছে বা রান রেটের সাথে ব্যাট করেছে। সেই জায়গায় যেখানে ভারতের 350 রানটা বিশাল কিছু মনে হচ্ছিল, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এসে 46 ওভারে কিন্তু 225 রান অলরেডি তুলে দিল। আর আমি শিওর যে কালকেও 80 ওভার খেলার আগেই ভারত যে টোটাল 100 কত ওভার লেগেছে খুব সম্ভবত খেলতে, সে জায়গায় ইংল্যান্ড 80 ওভার খেলার আগেই কিন্তু এই 350 রানটা তুলে দেবে, এইটুকু আমার ভরসা আছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর। আর রেকর্ড বলতে একটা মনে পড়লো, ঋষভ পান্ত একটা বিরাট বড় হিস্ট্রি ক্রিয়েট করেছে। আজকে যে 17 রান করেছে, সেই 17 রানের মধ্যেই ঋষভ পান্ত হলো ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হিস্ট্রিতে সব থেকে হাইয়েস্ট রানের মালিক। তো এর আগে এই রেকর্ডটা ছিল রোহিত শর্মার, 2 নম্বরে ছিল বিরাট কোহলি, এবং তাদের দুজনের রেকর্ড টপকে দিয়ে এখনও পর্যন্ত ডাব্লিউটিসি হিস্ট্রিতে, অর্থাৎ 2019 থেকে যখন ডাব্লিউটিসি সাইকেল শুরু হয়েছে, সেখান থেকে ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত টেস্টে সব থেকে হাইয়েস্ট রান করেছে কিন্তু ঋষভ পান্ত। এবং এরপরে কোহলি এবং রোহিত আছে, যারা তো অবসর নিয়ে নিয়েছে, এবং তারপরে অনেকটাই পিছিয়ে আছে শুভমান গিল, এবং তারপরের পজিশনে আছে রবীন্দ্র জাদেজা। আর আজকে ভারতের বাজে বোলিংয়ের সঙ্গে সঙ্গে আমি ক্যাপ্টেন্সি নিয়েও একটু প্রশ্ন তুলতে চাই, যেখানে তোমার ফাস্ট বোলারের বিরুদ্ধে ব্যাটসম্যানরা ভালো রান করছে, তোমার জ্যাক কোহলি বলো, বেন ডাকেট বলো, ভালো মারছে, ভালো সেটেল হয়ে গেছে, সেখানে হয়তো একটু আগে হলেও কিন্তু স্পিনারকে ইন্ট্রোডিউস করাতে পারতো, কারণ স্পিনাররা রানটা একটু কম খায়। যদিও জাদেজা আজকে প্রথম দিকে ভালোই মার খেয়েছে, বাট স্পিনাররা এলে রানের গতিটা কিন্তু পরবর্তীকালে কমে, যেটা জাদেজা পরবর্তীকালে করেছে। 26 ওভারে প্রথম তাদের স্পিন, যে ভারত যে স্পিন অ্যাটাক শুরু করে, এবং সব থেকে একটা জিনিস দেখে আমি যেটা অবাক হলাম, সেটা হলো আজকে যে 34 ওভার না 36 ওভার খেলেছে, 46 ওভার যে ইংল্যান্ড খেলেছে, তার মধ্যে ওয়াশিংটন সুন্দরের একবারও বল নেই, যেখানে ওপেনিংয়ে বেন ডাকেট ছিল, বাঁহাতি ব্যাটসম্যান ছিল। তো সেখানে আমার মতে বলে ওয়াশিংটন সুন্দরকে অবশ্যই আনা দরকার ছিল, এবং সেটা রবীন্দ্র জাদেজারও আগে হতে পারতো। সে উইকেট পেতো বা না পেতো সেটা ঠিক আছে, কিন্তু সে একটু পড়াশোন কিন্তু করতে পারতো বেন ডাকেটকে। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত? যেহেতু বেন ডাকেট সেটেল হয়ে গেছিলো, এরকম মার ছিল, তো তার জায়গায় মানে তাকে মানে সেই তার উল্টো দিকে আর কি ওয়াশিংটন সুন্দরকে আমার মতে অবশ্যই দরকার ছিল। তো এখানে শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে একটু প্রশ্ন থাকছে, তো তোমরা এই ব্যাপারটা কীরকম দেখছো অবশ্যই কিন্তু জানিও। তো আমার মতে বলে অবশ্যই এখানে কিন্তু শুভমান গিলের দরকার ছিল, মানে শুভমান গিলের ওয়াশিংটন সুন্দরকে আনা দরকার ছিল। তো যাই হোক, বাকি কালকে আমাদের টার্গেট থাকবে যেন আজকে যে বাজে বল করেছে, অবশ্যই সেই বলের লাইন লেন্থ শুধরাতে হবে। যদিও অংশুল কম্বোজ আজকে প্রথম থেকে মার খাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে যখন উইকেট পেলো, তারপরে হঠাৎ করে তার বলের সুইং আসতে লাগলো, এবং জাদেজা একটা উইকেট নিয়েছে। তো কালকে বুমরা থেকে শুরু করে, সিরাজ থেকে শুরু করে চেষ্টা করতে হবে যেন মোটামুটি 225 করেছে, যে 350-এর আগেতেই কিন্তু ইংল্যান্ডকে গুটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যদিও ভারত পারবে না, এইটুকু আমি শিওর, কারণ মোটামুটি ধরে নাও তারা 400 রান মিনিমাম ইংল্যান্ড কালকে করবেই, এটা আমার মতে বলে। তো বাকি দেখা যাক। আজকে ভিডিও এতটাই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ফেস ক্যাম ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। এই আমার সেকেন্ড ফেস ক্যাম ভিডিও, কী কী ইমপ্রুভ করার দরকার আছে সেটা একটু জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।